الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সূরা আর-রহমান গোটা বিশ্ব চরাচরে গোটা সৃষ্টি জগতে যা কিছু করুণা আল্লাহর, যা কিছু দয়া আল্লাহর, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত যে তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআন দান করেছেন। এটি হচ্ছে সবচাইতে বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান, আপনি বলুন আমার রবের কথাগুলি যদি লেখার জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে কালি বানায়া লেখা শুরু হয়ে যায়, সমুদ্রের সমস্ত পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাজিম কিতাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন এক আজিম কিতাব, বিরাট কিতাব, সম্মানিত কিতাব আমরা পেয়েছি। আশা করি গত 4 দিনের কথাগুলি আমাদের হৃদয়ের কন্দরে অঙ্কিত হয়ে থাকবে, স্মৃতিপটে ভাস্বর হয়ে থাকবে, যার দ্বারা আগামী দিনগুলি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো, মার্জিত করতে পারবো, কোরআনে করিমের আলোকে জীবন গড়তে পারবো। আল্লাহর কাছে তৌফিক চাই, সবাই বলুন আমিন। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য। আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন? সকলে বলুন আমাদের স্রষ্টা কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের সঠিক রাস্তা, সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার? সেই আল্লাহ পাকের। যেহেতু সৃষ্টি করেছেন তিনি, রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাকের। কোরআন মাজিদে এই কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন। যেমন সূরা আল-লাইলের ভিতরে বলা হয়েছে ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে এটা দায়িত্ব, পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা, প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখাবেন কে? আল্লাহ পাক। অনেকে বলে যে আল্লাহ পাক কি রাস্তা দেখাবেন? ভাইরা আমার, আল্লাহ পাক পথ দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মরুভূমির ভিতরে যে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায়। সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়িয়া এলাকার ভিতরে, যে মহান প্রভু
রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে, সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করল, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে, তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন, রবকে শোনো। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটায় দেন। আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম, মানুষ বানর থেকে আসে নাই, মানুষ ওরাং ওটাং থেকে আসে নাই, মানুষ শিম্পাজি থেকে আসে নাই, মানুষ বাঁদরের গোষ্ঠী নয়, মানুষ এসেছে মাটি থেকে, আদম থেকে। মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। মানুষের পূর্বপুরুষ কে? আদম আলাইহিস সালাম। আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা, আমি তোমাকে বানাইছি। কোরআনে কারীমের কথা এভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাম। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজোন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোন নেতা, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম। তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোনো হুঁশ ছিল আমাদের? কোনো জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যা ট্যা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে
মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি। আমি এমন স্রষ্টা, তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে, বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না। মাকে সম্মান করো, মা বাপকে মোহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া, সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন, শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার
মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন, লা ইলাহা, একটা ফ্যান আনতে হবে, মাস্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আয় আল্লাহ, আয় রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। আমার ভাইয়েরা, জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেব আমাকে বলছেন যে মাহফিলের চতুর্দিকে তার কাছে, ওনাদের কাছে রিপোর্ট এসেছে, এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। মহিলাদের ভেতরে 3 জন নাকি সেন্সলেস হয়ে পড়েছেন, এত প্রচন্ড ভিড় হয়েছে সেখানে। আমি আপনারা দোয়া করুন, আল্লাহ যেন এই মাহফিলকে সুন্দর রূপে পরিচালিত করে দেন, রহমতের হাওয়া যেন বহায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি দেখতে পাচ্ছি আপনারা ঠাসাঠাসি করে বসেছেন, তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমরা যদি অপর ভাইকে একটু জায়গা করে দাও, নিজের জায়গা কম করে, আল্লাহ বেহেশতের মধ্যে তোমার জায়গা বাড়াই দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আমি সমস্ত মুসলমান, একজনও দাঁড়াবেন না, এক বান্দাও দাঁড়াবেন না। বসা অবস্থায় আপনারা সামনের দিকে চেপে আসেন, এই মঞ্চের দিকে বসা অবস্থায় সমস্ত মানুষ নড়ে চড়ে বসেন, হরকতে বরকত হবে, নড়ে চড়ে বসেন। আর এই ফাঁকে দাঁড়াবেন না, খবরদার। বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন, আর জোরে সোরে মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধাত নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা
ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় রিংরানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাপের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, এই মহিলা কি চিনতে পারো নাই?
আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নাই। কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নাই। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম
যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো, বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর, আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ শাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা, আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে, বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে, তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে,
দেখ মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে। যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি সরসিরা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন।